নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আর এই তো সকালে সমস্ত বাসি বাসনগুলো মেজে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। রাত্রে সব জল খাওয়ার পর বোতলের সিপি বোতল সব এদিক ওদিক করে রেখেছে, তো তাই এই জায়গাটা মুছে নিয়ে সবার প্রথমে জলের বোতলগুলোকে এক জায়গায় করে গুছিয়ে রাখছি। মশলা রাখার কোটো কাটার ওই দিকগুলোও ভালো করে মুছে টুছে নিলাম। রোজেরই ওগুলো মুছতে হয় একবার করে, ওই জায়গাগুলো কালো তো, আর একটু ধুলো বসলেই পুরো সাদা হয়ে থাকে, তো তাই রোজ একবার করে একটা কাপড় নিয়ে ভিজে কাপড় নিয়ে মুছে নিই। তো তারপরে ওভেনগুলোও একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। রাত্রে পরিষ্কার করে রাখি, তাও সকালবেলায় একবার করে ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তো তারপরে সকালেই যে বাসনগুলো মেজে রেখেছিলাম বাসনগুলো গুছিয়ে নিচ্ছে এক এক করে। আর আমার হাতে দুটো নতুন থালা দেখলে চকচক করছে, ওগুলো কালকেই কিনে এনেছি, তাই একটু হাতে নিয়ে দেখছি কেমন ভারী কি। কেনার সময়ও দেখেছি, তো তাও নতুন যে কোনো জিনিস কিনলে কেনার সময় তো ভালো করে দেখবো, আর ঘরে এসে সেটাকে ঘুরে ফিরে দেখতে থাকবো, না হলে মনই ভরে না। এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই হয়, কাপড় জামাই বলো আর গয়নাগাটি বলো আর এইসব সংসারের জিনিসই বলো, কিনে আনার পর সেই জিনিসটাকে বারবার দেখলে খুব ভালো লাগে। রান্নাঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার শুধু ঝাঁট দিয়ে মুছলেই হয়ে যাবে। তো তার আগে যে বোতলগুলো ভরে নেব কটা, কারেন্ট চলে গেলেই আর জল খাওয়া হবে না একবেলা। এখন কারেন্টের কোনো গ্যারান্টি নেই, যখন তখন চলে যাচ্ছে, আর প্রায় ঘন্টা 2-3 কারেন্টই আসছে না। আর এই তো বোতলগুলো সব ভরে নিয়ে তারপরে ঘর দরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই তো ঘরদোরগুলো ঝাঁট দিয়ে চলে এলাম সকালবেলার জল খাবারে কিছু বানাতে। কিছু বলতে আলু চচ্চড়ি করছি, আলুর একটা তরকারি করছি। তো আজকে জল খাবারে আলুর তরকারি আর মুড়ি খাওয়া হবে। আর এই তো একটু লাল চাও বানিয়ে নিচ্ছি সাথে। সবাই খেয়ে টেয়ে যে যার কাজে চলে গেল, তো তারপরে আমি এসে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা আগে মুছতে গেলে আলু চচ্চড়ি করতে দেরি হয়ে যেত, আর তোমাদের দাদা ভাইয়ের কাজ যেতে দেরি হয়ে যেত। তো তারপর ওরা থাকতে থাকতে যদি ঘর মুছতাম, তো ওই মোছা ঘর দুয়ারের ওপর সব সময় হেঁটে চলে বেড়াতো, তো সেটা আমার কাছে বেশি বিরক্তর। তো তাই সবাই চলে গেল, তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি।
আর এই তো বেশ অনেকটা টাইম পর আবার রয়েছে কাজ শুরু করলাম। ঘরদরগুলো মুছে নিয়ে স্নান করলাম, স্নান করে পুজো সেরে খেয়ে দিয়েছে চলে এলাম রান্না বান্না করতে। ভাতটা বসিয়েছি, দিয়েছে কেটে কুটে নিচ্ছি। অনেকগুলো রসুন ছাড়ালাম বসে বসে। তো তারপরে এই যে করলাটা গোল গোল করে কেটে নিচ্ছি। করলা ভাজবো আর মাংসের ঝোল করবো আজকে। আর এই তো করলাটা ভেজে তুলে নিলাম, তারপরে আলুগুলোও ভেজে নিলাম একটু। তো তারপরে এই যে পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে এই যে আদা রসুন মিক্সিতে বেটেও নিলাম। আর ভাতটা তো অনেকক্ষণ আগেই চাপিয়েছিলাম, তো তাই ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। মাংসের ঝোলটা আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। রান্নাবান্নাগুলো আর তেমনভাবে শেয়ার করলাম না, কারণ এই একই রকমভাবে আমরা মাংস রান্না করি, মাংসের ঝোলটা বানাই, তো অনেক কবার শেয়ার করা হয়েছে, তো তাই আর আজকে শেয়ার করলাম না। রান্না বান্নাগুলো হয়ে যেতে গুছিয়ে বাগিয়ে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে আমার সোনাদের স্নান টান করিয়ে যে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। এখন বৈকালবেলা, বৈকালের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে এই যে আমার মেয়ের কথা রাখতে একটা এই ধরনের লক্ষ্মীর ভাঁড় কিনে নিয়ে এলাম, এই টিনেরটা। কারণ এই টিনেরটায় একবার পয়সা ঢোকালে আর বার করানো যায় না। আর ওর আগের একটা আছে লাল কালারের, এই যে সাইডে পড়েছিল, সেটার নিচটা অনেকটা বড়, মানে ছিদ্র করা আছে, তো সেটা দিয়ে পয়সা বার করানো যায়। আর আমার ছেলে কি করে, যখন তখন বার করে আইসক্রিম চিপস কুরকুরে ওটা থেকে পয়সা বার করে খেয়ে নেয়। তো আমার মেয়ের কদিন ধরে খুব কান্নাকাটি করছিল যে আমাকে একটা এমন লক্ষ্মীর ভাঁড় কিনে এনে দাও যাতে না দাদা পয়সাটা আর বার করতে পারে। তো সেই কারণেই আবার বৈকালবেলায় গিয়ে ওইটা কিনে নিয়ে এসে পয়সাগুলো ওই লালটা থেকে ওই টিনেরটায় ঢুকিয়ে দিলাম। আর এই তো লক্ষ্মীর ভাঁড়ে পয়সাগুলো ঢুকিয়ে এসে আমি দিয়ে চিড়ে ভাজছি। বৈকালে বসেছিলাম, তো তাই ভাবলাম বসে না থেকে এই চিড়েগুলো ভেজে রাখি। একসঙ্গে অনেকটা পরিমাণে ভেজে রাখলে চাটায়ের সাথে খাওয়া হয় মাঝে মাঝে বার করে, তো তা না হলে সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে চায়ের সঙ্গে খাওয়ার হয়ে ওঠে না। তো তাই এই যে একবারে এক কৌটো ভেজে নিলাম চিড়ে, আর তার সঙ্গে ওই যে ভুট্টা পাঁপড়গুলো আর বাদাম। সন্ধেবেলায় চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা পরবর্তী ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।